তো অন্য কোনো পাগল না, এই পাগল হলো সেই পাগল যেই পাগলা আজান দিলে আরশ আজিমের মধ্যে ধাক্কা লাগতো। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এবার মদিনার মানুষগুলা বড় আশ্চর্য হয়ে গেল। মদিনার মানুষগুলা কাঁদতে লাগলো, বেলাল তুমি তো সেই পাগল, তুমি আজান দিলে আমরা আমাদের কাজকর্ম বন্ধ করে দিতাম, তুমি আজান দিলে আমরা আমাদের দুনিয়াবি সকল কাজকর্ম বন্ধ করে দিতাম। হে বেলাল, এক দিক দিয়ে আমরা নবী হারাইলাম, আরেক দিক দিয়ে তুমি বেলালও চলে গেলা। হে বেলাল, তোমার কাছে একটা অনুরোধ, অনেক দিন পরে আমরা তোমাকে পেয়েছি, একটা অনুরোধ করব, আজকে তুমি সেই আজানটা দিবানি যেই আজানটা দিলে আরশ আযমের মধ্যে ধাক্কা লাগতো। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। হযরত বেলাল চোখের পানি ফেলে ফেলে কাঁদে আর ডাক দিয়া কই, মদিনার মানুষ, তোমরা আমাকে আজান দিতে বলিও না, আমি আজান দিতে পারবো না। আমি যখন আজান দিতাম, আজানের ভিতরে যখন আমি আমার নবীর নাম নিতাম, আমি আমার চর্মচক্ষে আমার রাসূলকে দেখতাম। জয় কন্যা সুবহানাল্লাহ। হ্যাঁ মদিনার মানুষ, তোমাদের কাছে আমার প্রশ্ন, তোমরা আমাকে বলো, আমি যদি আজকে আজান দেই, আজানের ভিতরে যদি আমি আমার রাসূলের নাম নেই, আমি কি আমার নবীকে দেখতে পাবো কি পাবো না? যদি এটার ফয়সালা তোমরা করতে পারো, তাহলে আমি বেলাল আজান দিব। জয় কন্যা সুবহানাল্লাহ। এবার কিছু মানুষ বলতে লাগলো, বেলাল আজান দেওয়া লাগবে না, আপনি মদিনায় থাকেন, আপনি এই দুনিয়ার কোন সাধারণ মসজিদের মুয়াজ্জিন নয়, আপনি হলেন আমার নবীর মসজিদের মুয়াজ্জিন। আমরা আপনাকে দেখে, আমার যুবক ভাইরা, আমার মুরব্বী আব্বুজিরা, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জবান খুলে বলেন না মারহাবা। আমার আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব আমার, দোস্ত আমার, বন্ধু আমার, আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠাই নাই, আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠাই নাই। এরপরে আমার আল্লাহ আবার বলতেছেন, হাবিব আমি আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি, আমি আল্লাহ আপনাকে মুসা নবীর মতোই দুনিয়াতে পাঠাই নাই, আমি আল্লাহ আপনাকে ঈসা নবীর মতোই দুনিয়াতে পাঠাই নাই, আমি আপনাকে ইব্রাহিম নবীর মতোই দুনিয়াতে পাঠাই নাই, আমি আল্লাহ আপনাকে অন্য কোনো নবীর মতোই দুনিয়াতে পাঠাই নাই, আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি। আপনি হাবিব হলেন রাহমাতুল লিল আলামিন, আপনি হাবিব হলেন দুজাহানের জন্য রহমত। জবান খুলে কি মারহাবা বলা যাবে না? এই জন্য আমার পীরপুরের বাবারা, আমার মুরব্বী বাবারা, আমার নবী, আপনার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী, নবীদের নবী, আমার নবী আপনার জন্য কেমন রহমত, আমার নবী আপনার জন্য কত বরকত, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী উম্মতের জন্য কত দেওয়ানা, আমার নবী উম্মতের জন্য কত পাগল। একটু শুনেন, আমার নবী আপনার নবী, আমার নবীর যখন ইন্তিকাল হয়ে যাবে, আমার নবী যখন দুনিয়া থেকে পর্দা করে ফেলবে, এমন সময় আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন হুজরার ভিতরে আমার নবীর সামনে, আমার নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক আমার নবীর সামনে, হযরত উমর ফারুক আমার নবীর সামনে, হযরত উসমান জিন্নুরাইন আমার নবীর সামনে, মাওলা আলী আমার নবীর সামনে, মা ফাতেমা আমার নবীর সামনে, আমার নবীর আদরের দুইটা নাতি ইমাম হাসান ইমাম হুসাইন আমার নবীর সামনে। জবান খুলে কি মারহাবা বলা যাবে না? এমন সময় আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন, আমার
নবী ডাক দিয়া কই আবু বকর ওমর ওসমান আলী ধৈর্য। আমার নবী বললেন সালাত নামাজ। বারবার নবী আমার বলে ধৈর্য, বারবার নবী আমার বলে সালাত নামাজ। এমন সময় আমার নবী আপনার নবী যেই হুজরার ভিতরে ছিল, ওই হুজরার যেই দরজা ছিল, ওই দরজার মধ্যে একটা লোককে যেন আয়েশা করে নাড়লো, কে যেন আয়েশা টুকা মারলো। আমার নবী ডাক দিয়া কই ফাতেমা, ও ফাতেমা যাও 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 যাও, তুমি ঘরের দরজাটা একটু খুলে দাও। মারহাবা বলেন। এমন সময় আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন আমার নবীর কন্যা মা ফাতেমা যেই মাত্র ঘরের দরজাটা খুললো, এবার মা ফাতেমা তাকায় দেখে এমন একটা লোক আসলো, এমন একটা লোক আসলো যার পা হলো জমিনে আর মাথা হলো আসমানে। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। একটু দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি। শেষ করো, তুমি দল লাগাই এটার মধ্যে মদ আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা আমরা কাবার জন্য পাগল না, আমরা পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা। আমার বুঝিনা, আমার যুবক ভাইরা একটু কমাও। এমন সময় আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন আমার নবী ডাক দিয়া কই ফাতেমা যাও 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 যাও, তুমি ঘরের দরজাটা খুলে দাও। এমন সময় মা ফাতেমা যেই মাত্র ঘরের দরজাটা খুলে দিল, এমন সময় মা ফাতেমা তাকায় দেখে এমন একটা লোক ঘরের দরজার ভিতরে আসলো, যার পা হলো জমিনে আর মাথা হলো আসমানে। এমন একটা লোক সামনে। এমন সময় আমার নবী ডাক দিয়া কয় ও ফাতেমা, তোমরা তাকে চিনো নাই, আমি নবী তাকে চিনেছি। এই লোকটা অন্য কেউ না, এই লোকটা হলো মালাকুল মাউত হযরতে আজরাইল। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী এমন নবী রাহমাতুল লিল আলামিন। এবার আমার নবী ডাক দিয়া কয় আজরাইল আসো আসো, তুমি ঘরের ভিতরে আসো। এবার আজরাইল আসলো, আয়েশা ডাক দিয়া কয় নবী গো আমার, ও মায়ার নবী, দয়ার নবী, আল্লাহ আমাকে পাঠিয়েছেন। এবার আমার নবী ডাক দিয়া কয় ও আজরাইল, আমি বুঝতে পেরেছি তুমি কি জন্য আমার কাছে এসেছো। এবার আজরাইল ডাক দিয়া কয় নবী গো, যদিও আল্লাহ আপনার কাছে আমাকে পাঠিয়েছে, কিন্তু আমার আল্লাহ আমাকে বলে দিয়েছেন। আমার আল্লাহ ডাক দিয়া কয় আজরাইল যাও যাও, আমার বন্ধুর কাছে চলে যাও, আমার বন্ধুর জান
কবজ করে তুমি নিয়ে আসো। তবে তুমি একটা কথা মনে রাখবা, আমার বন্ধু মুস্তাফা যদি তোমাকে অনুমতি দেয় তাইলে তুমি আমার বন্ধুর জান কবজ করবা। আর যদি আমার বন্ধু কোনো অনুমতি না দেয় তুমি আমার বন্ধুর জান কবজ করতে পারবা না। জবান খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার আল্লাহ কই, আজরাইল তুমি আমার বন্ধুর কাছে যাও, কারণ হাবিব তার বন্ধুর জন্য পাগল। কথা বলেন ঠিক না ঠিক? আমার আল্লাহ আমার নবীকে বলেছেন হাবিবুল্লাহ, জোরে কন্যা মারহাবা। এর মানে আমার আল্লাহ আমার নবীর জন্য পাগল, জোরে কন্যা সুবহানাল্লাহ। আজরাইল আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর জান কবজ করে তুমি নিয়ে আসো। তবে আমার বন্ধুর জন্য এখতিয়ার, যদি বন্ধু অনুমতি দেয় তাহলে তুমি জান কবজ করবা। যদি অনুমতি না দেয় আমার বন্ধুর সামনে দাঁড়িয়ে থাকবা, আমার বন্ধুর শরীরে তুমি টাচ করবা না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আজরাইল যখন আমাদের পীরপুর মাঝে মধ্যে আসে, যখন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আমাদের কাছ থেকে মনে হয় অনুমতি নিবে। কথা কন ঠিক না ঠিক? অনুমতি নিব তাকে ঠিক অনুমতি নিব। আয়া জিগাইব কালু মিয়া আসনিও, জিগাইতো না, এই সুযোগ নাই, জিগাইবার সুযোগ নাই, দিব তাবা। সুরার কোনো উপায় আছে? উপায় নাই। এবার আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী তো উম্মতের জন্য বড় দেওয়ানা, ঠিক না? আমার নবী তো উম্মতের জন্য পাগল, আমার নবী তো উম্মতের জন্য বড় দেওয়ানা। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, নবীদের নবী। আমার নবী ডাক দিয়া কই, আজরাইল তুমি আমার জান কবজ করবা, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমি তোমার কাছে একটু জানতে চাই। এরে আজরাইল তুমি আমাকে একটু বলো না, আমার ভাই হযরতে জিবরাইল কয়, আমি আমার ভাই জিবরাইলের সঙ্গে দেখা করতে চাই। এমন সময় আমার নবী, আপনার নবীর সামনে হযরতে জিবরাইল আসলো। আয়েশা আমার নবীকে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, রাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সন্ধান করেছেন, কি জন্য আমার সন্ধান করেছেন? আমার নবী ডাক দিয়া কই, জিবরাইল তুমি একটু তাকায় দেখো না, আমার ভাই আজরাইল আসছে। আবার আমার নবী ডাক দিয়া কই, জিবরাইল আমি নবীর জান কবজ করার আগে আমি আমার আল্লাহর কাছে জানতে চাই আমার উম্মতের কি উপায় হবে। আমি আমার উম্মতের ফয়সালা চাই, যতক্ষণ না পর্যন্ত আমি আমার উম্মতের ফয়সালা না পাবো, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ না আসব, আমি নবী আজরাইলকে জান কবজ করার অনুমতি দিব না। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এবার হযরতে জিবরাইল চলে গেল আমার মাওলার কাছে, চলে গেল আল্লাহর দরবারে। আমার আল্লাহরে ডাক দিয়া কই, ও মালিক আমার, ও আল্লাহ, আপনার বন্ধু তো উম্মতের ফয়সালা চাই, আপনার বন্ধু জানতে চেয়েছেন তার উম্মতের কি উপায় হবে। এবার আমার আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইল তুমি কি জানো না আমি তো আমার হাবিবুল্লাহর জন্য বড় পাগল। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কই, রে জিবরাইল আমি তো আমার হাবিবুল্লাহর জন্য বড় পাগল, আমি তো আমার হাবিবুল্লাহর জন্য বড় দেওয়ানা। আমার বন্ধু আমার কাছে যা চাইবে আমি আল্লাহ আমার বন্ধুকে তাই দেব। আমার আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইল যাও যাও আমার বন্ধু মুস্তাফা নবীর কাছে চইলা যাও, আমার হাবিবরে যাইয়া বলবা, আমার বন্ধু মুস্তাফারে যাইয়া বলবা, আমার বন্ধু মুস্তাফার কোন উম্মত যদি মরণের 1 বছর আগে কোন উম্মত যদি আমি মনিবের দরবারে তওবা করবে, আমি আল্লাহ তার পিছনে সব গুনাহ মাফ করে দেব। জবান খুলে বলেন না মারহাবা। এবার হযরতে জিবরাইল বড় আনন্দ
দূরতে আমার নবীর সামনে চইলা গেল। এবার আমার নবীর ডাক দিয়া কয়, নবীজি গো আমার, আপনার জন্য আমি সুসংবাদ নিয়ে এসেছি, আপনার জন্য আমি সুসংবাদ নিয়ে এসেছি। আমার নবী তো উম্মতের জন্য বড় দেওয়ানা, আমার নবী বড় পাগল পারা হয়ে গেল। আমার নবী ডাক দিয়া কইরে, জিব্রাইল কি এমন সুসংবাদ নিয়ে এসেছো? এবার ওই জিব্রাইল ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার জন্য সুসংবাদ আমার আল্লাহ আমাকে বলে দিয়েছেন, আপনার কোন উম্মত যদি মরণের 1 বছর আগে তওবা করবে, আমার আল্লাহ তার পিছনের সকল গুনাহ মাফ করে দিবে। আমার নবী চোখের পানি ফলায়া ফলায়া কান্দে। হযরত জিব্রাইল বড় আশ্চর্য হয়ে গেল, কারণ নবী তো হলো উম্মতের জন্য বড় দেওয়ানা, নবী হলো উম্মতের জন্য বড় পাগল, উম্মতের জন্য সুসংবাদ নিয়ে এসেছে, তাইলে নবী কেন চোখের পানি ফলায়া ফলায়া কান্দবে? আমার নবী ডাক দিয়া কই, জিব্রাইল আমি আমার আল্লাহ এই ফায়সালা মানি না। মারহাবা বলে। আমার নবী ডাক দিয়া কই, রে জিব্রাইল আমি আমার আল্লাহর এই ফায়সালা আমি মানি না। এবার জিব্রাইল আমার আল্লাহর দরবারে চইলা গেল। আমার আল্লাহর ডাক দিয়া কই, মওলা গো আপনার বন্ধু তো এই ফায়সালা মানে না। আমার আল্লাহ ডাক দিয়া কই, জিব্রাইল আমি তো আমার বন্ধুর জন্য বড় পাগল, আমি তো আমার বন্ধুর জন্য বড় দেওয়ানা। যাও যাও আমার বন্ধুর কাছে আবার চইলা যাও, আমার বন্ধুরে যাইয়া বলবা, আমার বন্ধুর কোন উম্মত যদি মরণের 1 মাস আগে তওবা করবে, আমি আল্লাহ তার পিছনের গুনাহ সব মাফ করে দেব। এবার জিব্রাইল আবার আমার নবীর কাছে, আমার নবীর ডাক দিয়া কই, নবী গো আমার, আপনার জন্য আমি সুসংবাদ আবার নিয়ে এসেছি। আমার নবী তো উম্মতের জন্য বড় পাগল, আমার নবী তো উম্মতের জন্য বড় দেওয়ানা। এবার জিব্রাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার বন্ধু আল্লাহ আমাকে বলে দিয়েছেন, আপনার কোন উম্মত যদি মরণের 1 মাস আগে তওবা করবে, আমার আল্লাহ তার পিছনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেবে। আমার নবী ডাক দিয়া কই, জিব্রাইল আমি আমার বন্ধুর এই ফায়সালাও মানি না। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। এবার হযরত জিব্রাইল আবার দূরতে আমার নবীর কাছে, আমার আল্লাহর দরবারে চইলা গেল। এবার আমার আল্লাহরে ডাক দিয়া কই, আল্লাহ আপনার বন্ধু এই ফায়সালা মানে না। আমার আল্লাহ ডাক দিয়া কই, ও জিব্রাইল আমি আমার হাবিবরেও খুশি করব না, তুমি যতবার আমার কাছে আসবা আমি সময় শুধু কমাইতে থাকবো। আমার আল্লাহ ডাক দিয়া কই, জিব্রাইল যাও 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 যাও, তুমি আমার বন্ধুর কাছে চইলা যাও, আমার হাবিবের যাইয়া বলবা, আমার হাবিবের কোন উম্মত যদি মরণের 1 সপ্তাহ আগে তওবা করবে, আমি আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দেব। জিব্রাইল আবার আমার নবীর সামনে, আমার নবীর ডাক দিয়া কই, নবী গো আমার, আল্লাহ বলছে আপনার কোন উম্মত যদি মরণের 1 সপ্তাহ আগে তওবা করবে, আমার আল্লাহ তার সমস্ত গুনাহ পিছনের মাফ করে দেবে। আমার নবী ডাক দিয়া কই, জিব্রাইল আমি আমার আল্লাহর এই ফায়সালাও মানি না। জবান খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার আমার নবী ডাক দিয়া কই, এরে জিব্রাইল আমার আল্লাহ তো সময় দিয়েছে 1 সপ্তাহ, 1 সপ্তাহ আগে তওবা করলে আমার আল্লাহ পূর্বের সমস্ত সব গুনাহ মাফ করে দেবে। 1 সপ্তাহের ভিতরে আমার উম্মত তো কবিরা গুনাহ করতে পারে, আমার উম্মত তো সগীরা গুনাহ করতে পারে, আমার উম্মত তো হাতের গুনাহ করতে পারে, আমার উম্মত তো পায়ের গুনাহ করতে পারে, আমার উম্মত তো জবানের গুনাহ করতে পারে। তাইলে আমার উম্মতের কি উপায় হবে, আমার উম্মতের কি ফায়সালা হবে? এবার জিব্রাইল আবার আমার আল্লাহর দরবারে চইলা গেল। আমার আল্লাহরে ডাক দিয়া কই, আল্লাহ আপনার বন্ধু এই ফায়সালাও মানে না। এবার আমার নবী আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার জিব্রাইলকে ডাক দিয়া কই, জিব্রাইল তুমি যাও যাও আমার বন্ধু হাবিবের কাছে চইলা যাও, আমার হাবিবরে যাইয়া বলবা, আমার হাবিবের কোন উম্মত যদি মরণের 1 মুহূর্তে আগে যেই মাত্র আজরাইল আসবে, আজরাইল আসার 1 মুহূর্ত
আমার হাবিবের কোন উম্মত যদি তওবা করবে, আমি আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দেব। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলেন, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলেন। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলেন, সাহাবীরা আতর বানাই ওই বাবা শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারা জি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারা জি বাবা। আরো শোনবানি সুন্দর কাহিনী, আরো শোনবানি সুন্দর কাহিনী। জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম বলেন, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলেন, সাহাবীরা হায়রে উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন আকরাম। গাছটা নবীর বিরহে সদা কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে সদা কাঁদিতে রহে। হতবাক হইলেন যত সাহাবাই কেরাম বলেন, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই। আমার বাবা জিরানি, আমার যুবক ভাইরানি, যেই নবী উম্মতের জন্য এত পাগল, যেই নবী উম্মতের জন্য এত দেওয়ানা, যেই নবী উম্মতের জন্য এত পাগল, আপনারা জবান খুলে বলেন ওই নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? আরেকটা জবান খুলে বলেন আছে না নাই? মনের মধ্যে বড় দুঃখ লাগে, মনের মধ্যে বড় আফসোস লাগে। আমাদের কিছু ভাইরা আমার মতো মাথার মধ্যে পাগড়ি আছে, আমার মতো শরীরের মধ্যে জুব্বা আছে, মুখের মধ্যে নবীর সুন্নত আছে, এরপরে বলতে চাই কোরআন হাদিসে নাকি নবীকে ভালোবাসার কথা নাই। জবান খুলে বলেন না নাউজুবিল্লাহ। এরে বাবাজিরা রে আমার প্রিয় বাবারা, ওই নবীকে সাহাবাই কেরাম কেমন ভালোবেসেছেন, ওই নবীকে আমার সাহাবীরা কত ইজ্জত করেছেন, ওই নবীকে আমার সাহাবীরা কত সম্মান করেছেন, একটু শুনেন। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবীর যখন ইন্তিকাল হয়ে গেল, এমন সময় আমার নবীর সাহাবীরা বড় পাগল পাড়া হয়ে গেল, আমার নবীর সাহাবীরা বড় দেওয়ানা হয়ে গেল। এবার আমার নবীর সকল সাহাবীরা
নবীর সুখে বড় পাগল পাড়া হয়ে গেল। সবাই বলতে শুরু করলো নবী তো আর মদিনায় থাকবে না, চাইলে নবীকে দেখা যাবে না। হযরত উমর ফারুক হাতের মধ্যে তলোয়ার লইয়া দাঁড়ায় গেল আর ডাক দিয়া কই, মদিনাবাসীরা তোমরা কেউ যদি বলো আমার নবীকে দেখা যাবে না, আমার নবী মারা গিয়েছে, আমি তার গর্দান রাখবো না, জবান খুলে বলেন না আল্লাহু আকবার। এমন সময় আমার নবীর সাহাবীরা নবীর সুখে বড় পাগল পারা হয়ে গেল। আর আমার নবীর একটা সাহাবী, আমার নবী যেই মসজিদের খতিব, আমার নবী যেই মসজিদের ইমাম, এই মসজিদের যেই মুয়াজ্জিন, যার নাম হলো হযরতে বেলাল, জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এবার হযরতে বেলাল সে মনে মনে চিন্তা করতে লাগলো, সে মনে মনে ভাবতে লাগলো, আগে যখন আমি আজান দিতাম, আজান দেওয়ার সময় আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, নবীদের নবী, আমি বেলালের আজান শুনে শুনে মসজিদের নববীর ভিতরে আসতো। হযরতে বেলাল মনে মনে চিন্তা করে, এখন যদি আমি আজান দিব, আমার নবী তো মসজিদের নববীর ভিতরে আসবে না, আমি তো আমার নবীকে দেখতে পারবো না। আমি বেলাল যদি আমার নবীকে আমি দেখতে না পাই, আমি বেলাল সহ্য করতে পারবো না। এমন সময় হযরতে বেলাল মনে মনে চিন্তা করে, আমি বেলাল আর এই মদিনায় থাকবো না, আমি বেলাল মদিনা ছেড়ে চলে যাব। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আমার পীরপুরের বাবারা, আমার যুবক ভাইরা, এবার হযরতে বেলাল রাতের আধারে একটা গাঁটটি বেঁধে, যত কাপড় চাপড় ছিল একটা গাঁটটি বেঁধে হযরতে বেলাল মদিনা চাইরা অনেক দূরে চলে গেল। একদিন চলে গেল, হযরতে বেলালের কোনো খবর নাই। 2 দিন চলে গেল, কোনো খবর নাই। 3 দিন চলে গেল, কোনো খবর নাই। 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 3 মাস হযরতে বেলালের কোনো খবর নাই। কিতাব প্রমাণ করে হযরতে বেলাল 6 মাস পরে স্বপ্ন দেখলো, আমার নবী, আপনার নবী, এমন নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী একদিন ঘুমের ঘরে হযরতে বেলালকে দেখা দিল। আর আমার নবী ডাক দিয়া কই, বেলাল অনেক দিন হয়ে গেল তুমি মদিনা চাইলা আসলা। এরে বেলাল, আমি নবী তোমার কাছে জানতে চাই, আমি নবীকে কি তোমার দেখতে মনে চাই না? আমি নবীর দিদার কি তোমার মনে চাই না? জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা জবান খুলে বলেন, আমার নবীকে যদি কেউ স্বপ্নে দেখে, এটা কি স্বপ্ন নাকি আমার নবী বাস্তবে তাকে দেখা দিয়েছেন? বাস্তবে তাকে দেখা দিয়েছেন। কারণ কিতাব প্রমাণ করে যে নবীকে যে স্বপ্নে দেখলো, সে যেন আমার নবীকে সরাসরি স্বপ্নে দেখলো। জোরে কর না সুবহানাল্লাহ। কারণ আমরা ঘুমের ঘরে অনেক কিছু আমরা স্বপ্নে দেখি, আমরা খারাপ স্বপ্নও দেখি, আমরা ভালো স্বপ্নও দেখি। অনেক সময় অনেক ভালো মানুষ তারা স্বপ্নে আমাদেরকে দেখা দেয়, শয়তান ভালো মানুষের সুরতে আমাদেরকে দেখা দেয়। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু কিতাব প্রমাণ করে নবীদের কোন সুরত শয়তান ধারণ করতে পারে না। এই জন্য যে আমার নবীকে স্বপ্নে দেখবে, সে যেন বাস্তবে আমার নবীকে দেখলো। জোরে কর না সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, হেরে আমার উম্মত, তোমরা শোনো, আমি নবীকে যে একবার স্বপ্নে যুগে দেখবে, আমি নবী আমার জবান দ্বারা বলে দিলাম, আমার সেই উম্মতকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। জোরে কর না সুবহানাল্লাহ। আমার যে উম্মত আমাকে স্বপ্নে দেখবে, কবরের মাটি তাকে স্পর্শ করবে না। শুধু তাই নয়, আমার নবী আমাদেরকে আরো সুসংবাদ দিয়েছেন। আমার নবী বলেছেন, উম্মত শোনো, আমি নবীকেও দেখা লাগবে না, আমি নবীকে যেই ব্যক্তি স্বপ্নে দেখবে, সেই ব্যক্তিকে যদিও কেউ দুনিয়াতে দেখে, তার জন্য জাহান্নামের আগুন হারাম। জোরে কর না সুবহানাল্লাহ। নবী দেখা লাগবে না, নবীকে যদি কেউ স্বপ্নে দেখে, সেই লোককে দেখলেও কি জাহান্নামের আগুন হারাম। এই জন্য আমরা আল্লাহর ওলিদের দরবারে যাই, আমরা হক্কানি
আলেম দেখে, পীর মাশায়েখ দেখে আমরা বায়াতে রাসূল গ্রহণ করি, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস থাকে এই লোকটা আল্লাহর ওলি, এই লোকটা মরণের আগে একবার হলেও আমার নবীর দিদার হবে, আর আমার নবীর দিদার হওয়ার মাধ্যমে এই লোকের দিকে তাকিয়ে আমরা আমাদের মনের জ্বালা মিটাবো। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য আমার পীরপুরের বাবারা আপনারা জবান খুলে বলেন, সেই পীরের হাত ধরার দরকার আছে না নাই? আরেকটা জবান খুলে বলার দরকার আছে না নাই? অবশ্যই আছে। কিন্তু বড় কষ্ট লাগে, অনেক মানুষ বলতে চায় যে পীর কি, মানে পীর শব্দটা যেন তাদের কাছে কেমন মনে হয়, অনেকের কাছে নতুন, অনেকের কাছে মনে হয় যে এটা একটা খারাপ শব্দ। কথা কোন ঠিক না ঠিক? অনেকে কিন্তু এরকম মনে করে, ঠিক না? কিন্তু মনে রাখবেন, গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী তার কিতাবের মধ্যে বলেছেন, যার পীর নাই তার পীর কাল হাসরের ময়দানে শয়তান হবে। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য সময় থাকতে পীরের হাত ধরেন। অনেকে বলা বলি করেন যে আমার আব্বা আম্মা আছে, আমি এখন কেন বায়াতে রাসূল গ্রহণ করব, আমি কেন এখন মুরিদ হব? না, আপনার আব্বা আম্মা আছে, আপনি আপনার আব্বা আম্মার খেদমত করবেন, আর আব্বা আম্মার আদেশ ক্রমে আব্বা আম্মার কাছ থেকে অনুমতি নিয়ে আপনি একজন হক্কানি পীরের বায়াতে রাসূল আপনি গ্রহণ করবেন। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, আপনারা জবান খুলে বলেন, আমরা ওলি আল্লাহ বিশ্বাস করি কি করি না? আরেকটা জবান খুলে বলেন, করি কি করি না? করি। এই জন্য ওলিদের দরবারে যাবেন প্রতি বৃহস্পতিবারে। আপনাদের এখানে অনেক বড় একজন আল্লাহর ওলি আছেন, আপনাদের কাছে তো এই জন্য আপনারা মূল্য দেন না, কিন্তু যারা দূরে দূরে থাকে তারা ঠিকই চিনে হযরতে ফতে আলী শাহ উনি কেমন আল্লাহর ওলি ছিলেন। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই হক্কানি আলেম পীর মাশায়েখদের সোহবতে আমাদেরকে কবুল করে। সকলে পড়ে আমিন। সালাতু ইয়া রাসূলাল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম আসসালাম ইয়া রাসূলাল্লাহ, আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। আমার বাবা জিরানি, আমার যুবক ভাইরা, এবার আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী হযরতে বেলালকে বললেন, আমার নবী ডাক দিয়া কই, বেলাল, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 6 মাস হয়ে গেল। এরে বেলাল, তুমি কি আমি নবীর দেখতে মনে চাই না? এই স্বপ্নটা দেখে হযরতে বেলাল বড় পাগল পাড়া হয়ে গেল, হযরতে বেলাল বড় দেওয়ানা হয়ে গেল। হযরতে বেলালের আকীদা, আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী আমাকে দেখা দিয়েছেন, আমি যদি মদিনায় চলে যাই, আমার মন সাক্ষী দেয়, আমি আমার নবীকে পাবো, আমি আমার নবীকে আমি দেখতে পাবো। এবার নবীকে স্বপ্নে দেখার পরে হযরতে বেলাল দূরতে মদিনায় চলে গেল। যেই মাত্র মদিনার মধ্যে ঢুকে গেল, এমন সময় হযরতে বেলাল মনে মনে চিন্তা করলো, আমি বেলালকে যদি মদিনার মানুষগুলা দেখে ফেলে, আমি বেলালকে তারা চিনে ফেলবে, কারণ আমি বেলাল এমন একজন বেলাল, আমি তো দুনিয়ার সাধারণ কোন মসজিদের খতিবি না, আমি তো হইলাম আমি আমার নবীর মসজিদের মুয়াজ্জিন হযরতে বেলাল। এবার হযরতে বেলাল মুখের মধ্যে একটা চাদর বাঁধিয়া যেই মাত্র মদিনার ভিতরে ঢুকে গেল, এবার যাইতে আমার নবীর মিম্বরের কাছে চইলা গেল, মসজিদের নববীর ভিতরে চইলা গেল। এবার মিম্বরের সামনে যাইয়া চোখের পানি ফালায়া কান্দে, আর মনে মনে চিন্তা করতে লাগলো, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, হায়াতুন নবী, জিন্দা নবী, নবীদের নবী, আমার নবী এই মিম্বরে দাঁড়ায়া আমার নবী কত খুতবা দিয়েছেন, আমার নবী জুমার আলোচনা করেছেন, আমার নবী কত মাসলা মাসাইক বিষয় আমাদের সামনে আলোচনা করেছেন। হযরতে বেলাল মিম্বরের সামনে দাঁড়ায়া আমার নবীর জন্য কান্দে, আর আমার নবীর
খুঁজতে লাগলো। এবার আমার নবীকে সেখানে পাই না। খুঁজতে 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 আমার নবীকে মসজিদের চতুর্দিকে খুঁজতে লাগলো। এবার আমার নবীকে পাই না, আমার নবীকে কোনো দিকে দেখা যায় না। এবার হযরতে বেলাল মুখের মধ্যে চাদর বাঁধিয়া দৌড়তে দৌড়তে আমার নবীর রওজার কাছে যাইল। আমার নবীর রওজার কাছে যাইয়া আমার নবীকে সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রতিনিধির আগমন। এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত। আমার যুবক ভাইরা, এমন সময় আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীর মসজিদের মুয়াজ্জিন, যার নাম হলো হযরতে বেলাল, খুঁজতে 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 আমার নবীর রওজার কাছে যাইয়া আমার নবীর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমারে ঘুমের ঘরে দেখা দিলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার, আমি বেলাল আপনার নবীর জন্য মদিনায় আসলাম, কিন্তু আমি আপনার নবীকে দেখতে পেলাম না। এবার আমার নবীর রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে, আর আমার নবীর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি বেলাল যেহেতু আপনার নবীরে দেখতে পেলাম না, আমি বেলাল আবার মদিনা ছেড়ে চলে যাব। আমি বেলাল আর কোনোদিন এই মদিনায় ঢুকবো না। জবান খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার যে মাত্র হযরতে বেলাল মদিনা ছেড়ে চলে যাবে, এমন সময় মদিনার রাস্তা দিয়ে হাঁটতেছে হাঁটতেছে হাঁটতে হাঁটতে চলে যাবে। এমন সময় মদিনার যে বাচ্চা বাচ্চা পোলাপানগুলা ছিল, ওই পোলাপানগুলা তাকায় দেখে এটা তো একটা পাগল, যার মুখের মধ্যে চাদর বাঁধা, তার চেহারা তো দেখা যায় না। ওই বাচ্চারা পাগল মনে করতে লাগলো। এবার হযরতে বেলালকে ডাক দিয়া কয়, পাগল, তোমার পরিচয় কি? তুমি কোথায় থেকে আসলা? এবার হযরতে বেলাল কোনো কথা বলে না। এবার পোলাপানগুলা মুরব্বিদেরকে ডাক দিয়া কয়, মুরব্বিরা, আমরা দেখেছি এই মদিনায় এমন একটা পাগল আসছে, যেই পাগলটার মুখের মধ্যে চাদর বাঁধা, যেই পাগলকে আমরা অন্য কোনো দিন দেখি নাই, যেই পাগলকে কোনোদিন এই মদিনার রাস্তা দিয়ে আমরা দেখি নাই। এবার বাচ্চা বাচ্চা পোলাপানগুলা ওই মুরব্বিদেরকে ডাক দিয়া কয়, মুরব্বিরা, আরেকটা কথা আপনারা একটু শুনে নেন। এই পাগলটা এমন একটা পাগল, ওই পাগলটা রাস্তা দিয়া দিয়া হাঁটে, আর পাগলটা কিছু কিছু পাথর হাতের মধ্যে নিয়ে নিয়ে চুমা খায়, কিন্তু পাগলটা সব পাথরে চুমা খায় না, কিছু কিছু পাথর হাতের মধ্যে নিয়ে চুমা খায়। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। এবার মদিনার মুরব্বিরা এবার সেই পাগলের কাছে আসলো। আয়েশা ডাক দিয়া কই, পাগল, তোমাকে তো কোনোদিন দেখি নাই, তুমি তোমার মুখ থেকে চাদর সরাও। এবার কই, না, আমি আমার মুখ থেকে চাদর সরাইব না, তোমরা আমারে বিদায় দিয়া দাও, আমি চইলা যাব। এবার হযরত বেলাল ডাক দিয়া কই, আমি আর কোনোদিন এই মদিনায় আসব না। এবার মুরব্বিরা ডাক দিয়া কই, পাগল, ঠিক আছে, তুমি মদিনা চইলা যাইবা, আমাদের কোনো আপত্তি নাই, আমাদের কোনো আফসোস নাই, তবে তোমার কাছে একটা কথা জানতে চাই, তুমি একটু আমাদেরকে বলো না, তুমি মদিনার রাস্তা দিয়া দিয়া হাঁটো, এতে কোনো সমস্যা নাই, কিন্তু তুমি কিছু কিছু পাথর হাতের মধ্যে নিয়া নিয়া চুমা খাও, কিন্তু সব পাথরে তুমি চুমা খাও না। এবার ওই পাগল ডাক দিয়া কই, মদিনার মানুষ, আমি সব পাথরের চুমা খাই না, আমি কোন পাথরের চুমা খাই আপনারা জানেননি? আমি পাগলা দেখি কোন পাথরে আমার নবীর কদম লেগেছে, কোন পাথরে আমার নবীর পা মোবারক লেগেছে, আমি সেই পাথর হাতের মধ্যে নিয়ে নিয়ে চুমা খাই। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এবার সেই পাগল হযরতে বেলাল ডাক দিয়া কই, মদিনার মানুষ, আমি সব পাথরের চুমা খাই না,
আমি সেই সকল পাথরে চুমা খাই যেই পাথরের মধ্যে আমার নবী রাহমাতাল লিল আলামিন আমার নবীর কদম লেগেছে। আমি সেই সকল পাথর হাতের মধ্যে নিয়ে নিয়ে চুমা খাই। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা জবান খুলে বলুন, এটা এমন পাগল যেই পাগল বলতে পারে আমার নবীর কদম কোন পাথরে লেগেছে। আপনারা জবান খুলে বলেন, এই পাগলার দাম আছে না নাই? আরেকটা জবান খুলুন, আছে না নাই? এবার মদিনার মানুষগুলো পুরো আশ্চর্য হয়ে গেল। হাই হাই, কি ব্যাপার? এ কোন সে পাগল যেই পাগল বলতে পারে আমার নবীর কদম কোন পাথরে লেগেছে? মদিনার বাসীদের আরো আগ্রহ জাগলো, জোর করতে লাগলো, পাগল তুমি তোমার মুখ থেকে চাদর সরাও। কই না, তোমরা আমাকে চাদর সরাইতে বইল না, আমি মদিনা ছেড়ে একেবারে চলে যাব। আমি আর কোনোদিন এই মদিনার রাস্তায় আসবো না, আর কোনোদিন তোমরা আমাকে দেখবা না। মদিনার মানুষগুলা মানতে নারাজ, জোর করে ধরলো, মুখ থেকে চাদরটা সরাইলো। যেই মাত্র চাদর সরাইলো, তাকায় দেখে এটা তো অন্য কোনো পাগল না, এই পাগল হলো সেই পাগল যেই পাগলা আজান দিলে আরশ আজিমের মধ্যে ধাক্কা লাগতো। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এবার মদিনার মানুষগুলা বড় আশ্চর্য হয়ে গেল। মদিনার মানুষগুলা কাঁদতে লাগলো, বেলাল তুমি তো সেই পাগল, তুমি আজান দিলে আমরা আমাদের কাজকর্ম বন্ধ করে দিতাম, তুমি আজান দিলে আমরা আমাদের দুনিয়াবি সকল কাজকর্ম বন্ধ করে দিতাম। হে বেলাল, এক দিক দিয়ে আমরা নবী হারাইলাম, আরেক দিক দিয়ে তুমি বেলালও চলে গেলা। হে বেলাল, তোমার কাছে একটা অনুরোধ, অনেক দিন পরে আমরা তোমাকে পেয়েছি, একটা অনুরোধ করব, আজকে তুমি সেই আজানটা দিবানি যেই আজানটা দিলে আরশ আযমের মধ্যে ধাক্কা লাগতো। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। হযরত বেলাল চোখের পানি ফেলে ফেলে কাঁদে আর ডাক দিয়া কই, মদিনার মানুষ তোমরা আমাকে আজান দিতে বলিও না, আমি আজান দিতে পারবো না। আমি যখন আজান দিতাম, আজানের ভিতরে যখন আমি আমার নবীর নাম নিতাম, আমি আমার চর্মচক্ষে আমার রাসূলকে দেখতাম। জয় কন্যা সুবহানাল্লাহ। হ্যাঁ মদিনার মানুষ, তোমাদের কাছে আমার প্রশ্ন, তোমরা আমাকে বলো, আমি যদি আজকে আজান দেই, আজানের ভিতরে যদি আমি আমার রাসূলের নাম নেই, আমি কি আমার নবীকে দেখতে পাবো কি পাবো না? যদি এটার ফাইসালা তোমরা করতে পারো, তাহলে আমি বেলাল আজান দিব। জয় কন্যা সুবহানাল্লাহ। এবার কিছু মানুষ বলতে লাগলো, বেলাল আজান দেওয়া লাগবে না, আপনি মদিনায় থাকেন, আপনি এই দুনিয়ার কোন সাধারণ মসজিদের মুয়াজ্জিন নয়, আপনি হলেন আমার নবীর মসজিদের মুয়াজ্জিন। আমরা আপনাকে দেখে